হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যত ধরনের গাছ আছে, যত ধরনের গাছকে আমরা স্থান দিই, আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফল গাছ হিসাবে যে গাছটিকে আমি স্থান দিই বা মনে আমার জায়গা করে নিয়েছে সেটি হলো আঙুর গাছ। বিভিন্ন প্রজাতির আঙুরের গাছগুলো ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছি এবং কিছু কিছু প্রজাতির আঙুর থেকে অলরেডি আঙুর ফলিয়ে আমিও কিন্তু সফলতার দিকে অর্জন করছি। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে এই যে আগস্ট মাসে প্রচণ্ড বর্ষার মধ্যে আপনি কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে গাছ দেখভাল করবেন, কি খাবার এই সময় দিতে পারবেন, গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি, পাতা পোড়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আপনি কি করে প্রতিহত করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর একটি পাহাড়ি অঞ্চলের ফল হলেও বর্তমানে সমতলে কিন্তু এর প্রভাব আমরা ছাদ বাগানি থেকে শুরু করে মাঠ বাগানিরা বিস্তার লাভ করতে পেরেছি। প্রচুর পরিমাণ আঙুর আমাদের ছাদ বাগানেও বর্তমানে হচ্ছে, তবে তার জন্য কিন্তু দরকার সঠিক পরিচর্যা। প্রতি মাসে থেকে শুরু করে প্রত্যেকটি খাবারের মধ্যে গাছের সঠিক বেঁচে থাকার উপকরণ যদি ঠিকঠাকভাবে দিতে পারি, ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানের সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণ আঙুর ধরবে। প্রথমেই বলি, যে সমস্ত ছাদ বাগানিরা টবে গাছ রোপণ করেছেন এবং প্রচুর পরিমাণ আঙুরের ফলনের জন্য আপনারা অবশ্যই মনে আশা করে আছেন অবশ্যই ফলন পাবেন, তবে সেক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। দেখুন, আঙুর গাছ রোপণ টব এবং মাটিতে অনেক পার্থক্য আছে। কেন বলছি অবশ্যই আপনাদের ব্যাখ্যা করব। এর কারণ হলো, দেখুন, মাটির কানেকশান আপনি টবেও দিচ্ছেন, সেখানেও মাটি দিচ্ছেন, কিন্তু সরাসরি মাটিতে যখন আপনি গাছ রোপণ করছেন মাটির বিভিন্ন ধরনের খাবার সরাসরিগুলো অর্থাৎ ন্যাচারাল খাবার কিন্তু গাছ পাচ্ছে। এখানে কিন্তু গাছ বেড়ে ওঠার জন্য সব উপকরণগুলো কিন্তু পাচ্ছে। আপনি খাবার যদি 6 মাস দিতে ভুলে যান তা ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু যখন টবে রোপণ করছেন তবে সীমিত স্থান, খাবার কম পড়লে গাছ কিন্তু বিকলাঙ্গ হয়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই আমি একজন ছাদ বাগানি হিসাবে বলবো, সবসময় টবে রোপণ করলেও টবের মধ্য থেকে শিকড় যাতে মাটির সঙ্গে কানেকশান হতে পারে সেরকম পজিশান কিন্তু রাখবেন, তাহলে আমার ছাদ বাগানের মতো কিন্তু বিস্তৃত একটা আঙুরের গাছ আপনি পাবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার ছাদ বাগানটি কেমন সেটা কিন্তু আপনারা দেখেছেন। এই গাছটি অর্থাৎ এই যে 4 বছরের পুরনো যে গাছটি, এই গাছটি কিন্তু আমার সরাসরি কিন্তু ফলে ক্যারেটে দেওয়া এবং সেখান থেকে যে শিকড় বাকড়গুলো বার হয়েছে সেগুলো একদম সরাসরি মাটির সঙ্গে কিন্তু মিশে গেছে, অর্থাৎ বলা যায় আমি মাটিতেই রোপণ করেছি এটি। এর জন্য গাছের কিন্তু এত গতি এবং গাছের কিন্তু এত সুন্দর সুস্বাস্থ্য। তবে এই সুন্দর সুস্বাস্থ্য কিন্তু ধরে রাখার জন্য আপনাকে আরও কিছু খাবার প্রয়োগ বাইরে থেকেও করতে হয়। কি খাবার প্রয়োগ করতে হয়? প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে মিশ্র খাবার হিসেবে প্রয়োগ করতে হয়। এই মিশ্র খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, অর্থাৎ বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার সমস্ত প্রজাতির আঙুর গাছগুলোতে সুস্থ স্বাভাবিক দশা পেতে আপনাকে কিন্তু এই পরিচর্যা করতে হবে। 12 মাসি থেকে শুরু করে বিভিন্ন দুফলা আঙুর গাছগুলোতে আপনি সামান্য পরিচর্যা করলেও অফ সিজন অর্থাৎ এই আগস্ট মাসে দেখুন আমার ছাদ বাগানে আঙুর ফলেছে, যদিও অল্প, তার ক্ষেত্রেও কিন্তু আমি আঙুর ফলাতে পেরেছি। এবং সিজনে এই যে গাছটি, এই গাছটিতে কিন্তু আমি 20 থেকে 25 কেজির উপরে প্রতি সিজনে কিন্তু আঙুর পেয়ে থাকি। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন তারা অবশ্যই জানেন। এবারে সমস্যা হলো আঙুর গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি, বিভিন্ন ধরনের সমস্যা। দেখুন, আঙুর গাছ ডরমেন্সি পিরিয়ডে প্রচুর পরিমাণ পাতা ঝরিয়ে দিয়ে, অক্ষতায় বলা যায় 100% পাতা ঝরিয়ে দিয়ে ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকাটা কিন্তু যারা আমরা দেখেছি তারা কিন্তু স্বাভাবিক বলে মনে হবে, কিন্তু যারা দেখেনি তাদেরকে বলবো ভয়
না পেয়ে আপনারা আঙুর গাছের জিনগত বৈশিষ্ট্য, আঙুর গাছের বেঁচে থাকার যে চক্রাকারে পরিবর্তন, সেটা অবশ্যই জেনে নেবেন। দেখবেন কোনো ধরনের কোনো অসুবিধা বা ভয় আপনার লাগবে। এই সময় যারা দেখছেন আঙুর গাছে প্রচুর পাতা হলুদ হয়ে যাচ্ছে, যেমন এই যে সমস্যাগুলো, এই পাতা হলুদ হয়ে যাচ্ছে বা প্রচুর পরিমাণ পাতা ঝরে পড়ছে, পুড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক নয়। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গাছের ব্যবস্থাপনা করতে হবে, অর্থাৎ গাছের কিন্তু চিকিৎসা আনতে হবে। কি চিকিৎসা করতে হবে? এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক গাছে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের সঙ্গে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অনেক ধরনের ফাঙ্গিসাইড আছে। তবে এক্ষেত্রে ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটাই বেস্ট। এটি কিন্তু প্রয়োগ করবেন, এটি কিন্তু আপনি ব্যবহার করবেন। ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ আপনি যেখানে পাবেন না, এর কম্পোজিশনগুলো জেনে নিয়ে বুঝে নিয়ে আপনারা অবশ্যই সেই কম্পোজিশনের কীটনাশকগুলো কী আছে, ফাঙ্গিসাইডগুলো কী আছে সেটা দেখে কিন্তু তারপরে কিন্তু সেটা প্রয়োগ করবেন। এই যে ফাঙ্গিসাইড বললাম, এই ফাঙ্গিসাইডের সঙ্গে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস, আমি আবার রিপিট করছি, স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস, এটি কিন্তু পাতার হলুদ হওয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আর বাঁচায়। যে সমস্ত ফাঙ্গিসাইডের নাম বললাম, এই ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 3 গ্রাম, সঙ্গে এই যে প্লান্টোমাইসিস বা স্ট্রেপ্টোসাইক্লিন, এটি কিন্তু প্রতি লিটার জলে 1.5 গ্রাম একত্রে মিশিয়ে আপনার এই ধরনের আঙুর গাছে কারণে অকারণে বর্ষাকালে কিন্তু আপনি অবশ্যই স্প্রে করবেন। তাতে আঙুরের পাতা পোড়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা এই ধরনের বিকৃতি হয়ে যাওয়ার সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে। সপ্তাহে একবার করে আপনাকে স্প্রে করতেই হবে, এটা কিন্তু মনে রাখবেন। এবার আসে কীটনাশক। কীটনাশকের প্রয়োজন আবশ্যিক রয়েছে, বিশেষ করে আঙুর গাছে। আঙুর গাছ এমন একটি গাছ যেখানে কিন্তু প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে। এই কীটপতঙ্গের আক্রমণের মধ্যে বিভিন্ন ধরনের লেদা পোকা, চোষক পোকা, বিভিন্ন ধরনের জোনাকি পোকার মতো একটা পোকা আছে যে পোকা পাতাগুলো ঝাঁঝরি করে দেয়, এই ধরনের পোকা। এই ধরনের পোকার আক্রমণকে দূর করার জন্য ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। তাতে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশকের সমন্বয়ে গাছকে পরিচর্যা করলে গাছের কোনো প্রকার অসুবিধা আপনি দেখতে পাবেন না। এবার আসি খাবার কতদিন অন্তর দিতে হবে। দেখুন, যে কোনো গাছের খাবার 2.5 থেকে 3 মাস অন্তর দিতে হয়। সেই 2.5 থেকে 3 মাসের মধ্যে যদি আপনার এই সময়টা এসে যায়, তাহলে অবশ্যই আপনি এই খাবারগুলো প্রয়োগ করবেন। কি খাবার প্রয়োগ করবেন সেটা তো বলেই দিলাম, মিশ্র খাবার। যে খাবার জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে গড়ে ওঠে, সেক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন। এবারে আঙুর গাছের জন্য বেস্ট একটি খাবার বা তরল পদার্থের কথা বলবো, যেটি ইউটিউবে আমি কোথাও দেখলাম না, যেটি আমি ব্যবহার করি এবং ফলাফল পেয়েছি। এটি হলো মাছ মাংস ধোয়া রক্ত জল। মাছ মাংস ধোয়া রক্ত জল যদি আপনি আপনার ছাদ বাগানে আঙুর গাছে প্রতিদিন দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। দিয়ে দেখুন, ম্যাজিকের মতো ফলাফল পাবেন। আপনি অবশ্যই পরে বলবেন যে আমি সঠিক তথ্য দিয়েছি। তবে বিভিন্ন কারণে যাদের এগুলো থেকে যারা দূরে থাকেন বা এগুলো থেকে আপনারা ডিস্ট্যান্স বজায় রাখেন, তাদের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আপনারা অবশ্যই যে পরিচর্যা বাকিগুলো করছেন করুন, কোনোভাবেই কিন্তু গাছ মারা যাবে না। এটা দিলে যে গাছে বেশি ফল হবে বা এটা দিলে যে ফল হবে না এমন নয়। তবে হ্যাঁ, এটা দিলে গাছের গ্রোথ বেশি ভালো হবে, আর গাছের গ্রোথ বেশি ভালো হওয়া মানে ফল ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি হওয়া। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে সারা বছর গাছকে পরিচর্যা করুন। আমি আপনাদের পাশে সব সময় আছি। প্রতি মাস ওয়াইজ আঙুর গাছের পরিচর্যা আমি দিয়ে দিই। অবশ্যই জানেন, প্রতি মাসে আঙুরের 2-3টা করে ভিডিও, আঙুর গাছের পরিচর্যার 2-3টা করে ভিডিও আমি দিয়ে দিই। আবারও একটি ভিডিও কয়েকদিন পরেই আমি দিয়ে দেবো। তবে এই মুহূর্তে গাছকে একবার ফাঙ্গিসাইড কীটনাশকের সমন্বয়ে স্প্রে করে দিন। গাছের গোড়াতে খাবার প্রয়োগের সময় হলে খাবার প্রয়োগ করে দিলেন। দেখুন, আঙুর গাছ প্রচুর পরিমাণ ভালো থাকবে। এরপরে সবচেয়ে যে জিনিসটা বলবো, গাছের স্ক্যাপোল্ডিং বা মাচা বা ধরা সিস্টেম। মাচা বা ধরার সিস্টেম আঙুর গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আঙুর গাছ একটি লতানো উদ্ভিদ। পাহাড়ি উদ্ভিদ হলেও কিন্তু এর লতানো উদ্ভিদ। যারা আমরা আঙুর গাছের প্রকৃতি জানি, তারা সবসময় আঙুর গাছকে লতাতে দেবেন। লতাতে দিলে গাছ কিন্তু বিস্তৃতভাবে লতিয়ে যাবে, প্রচুর পরিমাণ ফলন পাবেন। আমার এই গাছটি দেখুন, একটি গাছ থেকে এত পরিমাণ বিস্তৃত লতানো হয়েছে। এটাকে মাচা বা ধরা
বা সাধু ভাষায় এটাকে স্ক্যাফোল্ডিংও বলা হয়। এটা করতে দিলে আঙুর গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বাড়বে, আর শাখা পোশাখা বাড়া মানে প্রচুর পরিমাণ গাছে প্রুন করা মানে গাছের প্রচুর পরিমাণ ফুল আসা। এই মাচা বা ধরার সিস্টেমটা আপনারা বেশি বাড়াতে দেবেন, এবং যত পরিমাণ বাড়াতে দেবেন তত পরিমাণ গাছে ফল আসবে। সংকীর্ণ জায়গায় যারা আঙুর করবেন ভাবছেন তারা কিন্তু অল্প পরিমাণ আঙুর পাবেন, কিন্তু যারা ভাবছেন প্রচুর পরিমাণ আঙুর পাবে বা আঙুর পাওয়ার আশা করছেন, আপনাকে মাচা বা ধরার সিস্টেমটা অবশ্যই করতে হবে। আমি এই গাছ থেকে প্রতি সিজনে 20 কেজির অধিক আঙুর পাই। যে বা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউয়াসলি তারা জানেন কত পরিমাণ আঙুর আমার এই গাছ থেকে আমি প্রতি বছরই কিন্তু কালেক্ট করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন আঙুর গাছের এই সময়ে পরিচর্যা নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমার পার্সোনাল মেসেজ করবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক করবেন। অবশ্যই আপনাকে রেসপন্স দেওয়া হবে এবং আপনার চাহিদা মতো ভিডিও বানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।